এই মুহূর্তের সবথেকে বড় খবর প্রিয় দর্শক, হুমায়ুন কবির ফুরফুরা শরীফে এসেছে নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে সৌজন্যতার সাক্ষাৎ করার জন্য এবং 2026-এর নির্বাচনে জোট করার জন্য এসেছিল। কোনো এক কারণে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হলো না এবং সাধারণ মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইএসএফ এর নেতা আব্দুল মালেক মোল্লা কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। গতকাল হুমায়ুন কবির ফুরফুরা শরীফে গিয়ে জুমার নামাজ পড়লেন এবং একাধিক পীরজাদাদের সঙ্গে দেখা করলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেন না। কেন দেখা করলেন না এরম ব্যাপার নয়, উনি যে টাইমটা ছিলেন না সেই টাইমে উনি হাজির হয়েছেন। এখন যে কোনো ভাবে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, যার কারণে নওশাদ ভাইয়ের সঙ্গে হয়তো দেখা হয়নি। কিন্তু ফুরফুরা শরীফ যে কেউ যখন তখন যেতে পারে, এটা কোনো ব্যাপার না। অন্য পীর সাহেবদের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, ইব্রাহিম হুজুরের সঙ্গেও দেখা হয়েছে। সুতরাং নওশাদ সিদ্দিকী দেখা করলেন না, এই ভাষাটা একটু অন্যরকম হয়ে গেল। কারোর সঙ্গে দেখা করবে না এরকম তো কোনো বিষয় নয়। তাহলে হুমায়ুন কবিরকে একেবারে 26-এর জোটের বার্তা নিয়ে কি? আমার তো মনে হয় তাই। উনি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে 26-এর নির্বাচনকে সামনে রেখেই। তাহলে কি বলতে চাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট হওয়ার একটা জোটের বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে গিয়েছিল, আমি সেটা তো এক্সাক্ট বলতে পারবো না কি সৌজন্য দেখা করতে গিয়েছিলাম, কিছু একটা হবে। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন যে আমার সঙ্গে বসতে গেলে আমাকে চিঠি করতে হবে, চিঠি দিতে হবে। না, চিঠি দিতে হবে মানে ওনার তো একটা টাইমের ব্যাপার। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে উনি ব্যস্ত থাকছেন। তাহলে সেক্ষেত্রে যদি কারোর সঙ্গে আপনি দেখা করতে চান, একটা সাধারণ মানুষ হলো বাড়ি আছে গিয়ে দেখা করে নিলাম, কিন্তু উনি তো মানে কন্টিনিউ ব্যস্ততার মধ্যে আছে, তাহলে সেটা আগাম জানালে তাহলে সেই হিসেবে বসাবসি করা যেতেই পারে। সেই জন্য উনি এটা বলেছেন। কিন্তু হুমায়ুন কবির তো বলছে যে আমার মেয়ে বিয়ে হচ্ছে না, যে আমি চিঠি দেবো, কারো যদি ভালো লাগে সে আসবে, না ভালো লাগে না। ও ও তা জানানোর প্রয়োজন নেই? আপনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন তাকে জানাবেন না? এটা ভুল ব্যাখ্যা হচ্ছে, বলেন। তাহলে কি 26-এ কি চিন্তা ভাবনা করছেন যে সমস্ত রাজনৈতিক দল? আমরা আবারও বলছি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানকে মজবুত করার লড়াইয়ে যারা ঐক্যবদ্ধ হতে চায়, সবাইকে আমরা আহ্বান করে এক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তোলপাড় হচ্ছে যে আইপ্যাকে ইডি হানা। এটা খুবই একটা মানে আমাদের কাছে খারাপ খবর। উনি একটা দেশের মানে রাজ্য, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, সাংবিধানিক প্রধান পদে উনি আছেন। তিনি একটা, সে ওনার কোম্পানি হোক আর যে কোম্পানি হোক, সেই কোম্পানিতে কোনো ইনকোয়ারি এসছে, সেই ইনকোয়ারি বন্ধ করার জন্য উনি ছুটে দৌড়ে চলে যাচ্ছেন। এটা মানে এটা রাজ্য, দেশের কাছে, সাধারণ মানুষের কাছে একটা কলঙ্কিত বিষয়। এটা সবই লজ্জায় সবার মাথা হ্যাট হয়ে যাচ্ছে। এই ধরনের কাজ ওনার পক্ষে শোভনীয় নয়, এই কাজ ওনার করা উচিত হয়নি আমরা মনে করি। যদি তার কোনো অপরাধ না থাকে সেই প্রতিষ্ঠানের, তাহলে পরিষ্কার হয়ে যাবে সাধারণ মানুষের কাছে। তার একটা ধোঁয়াশা যে মুখ্যমন্ত্রী গিয়ে একটা তদন্ত আটকাচ্ছে, তার মানে কত বড় দুর্নীতি, কত বড় জাল জচ্চুরি তার মধ্যে আছে, এবং তার সঙ্গে সরকার এবং মুখ্যমন্ত্রী জড়িত না থাকলে তিনি সরাসরি গিয়ে এটা করছেন। এটা সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমাদের সবার খারাপ লাগছে, এটা ওনার করা উচিত হয়নি আমরা মনে করছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি সবুজ রঙের ফাইল ছিল, উনি বলছেন যে পুলিশ সহযোগিতা করছে ফাইল। ওহো, সবুজ রঙের ফাইল উনি কেন নেবেন কোনো একটা সরকারি প্রতিষ্ঠান, এই বেসরকারি কোম্পানির থেকে কেন নেবেন? নিয়ে উনি সেটা ইডির হাত থেকে ছিনিয়েই বা নেবেন কেন? এটা তারা প্রশ্ন চিহ্ন। আর আপনার যদি অফিসিয়াল কোনো ব্যাপার থেকে, পার্টির কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে, সেটা কোনো একটা প্রাইভেট কোম্পানির অফিসে চলে গেল কেন? এগুলো সবই একটা প্রশ্নের ব্যাপার, সবই মানুষের কাছে একটা মানে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। যে একদিকে ওয়াকআপ, একদিকে এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তর মুখে পড়ে রয়েছে, তারপরে এই যে নতুন করে একটি রাজনৈতিক মোড় শুরু হলো, তাহলে কি মনে করছেন যে ওইসব বিষয়গুলোকে ঘোরানোর জন্য একটি মোড় পাল্টানো? তাও হতে পারে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, মোড় ঘোরাতে গিয়ে উল্টো হয়ে গেল। তো এখন তো সাধারণ মানুষের কাছে আরো একটা বাড়তি সন্দেহের প্রশ্ন এসে গেল, অবিশ্বাসের প্রশ্ন এসে গেল যে উনি এইরকম একটা মুখ্যমন্ত্রী হয়ে, মানে রাজ্যের সাংবিধানিক প্রধান পদ হয়ে, আমাদের সবার মুখ্যমন্ত্রী, উনি কিভাবে গিয়ে একটা তদন্ত আটকানোর জন্য এভাবে লাফালাফি করতে পারেন? এটা তো খুবই একটা মানে কি বলবো, আমাদের কাছে লজ্জার ব্যাপার, সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা লজ্জার ব্যাপার।